হোয়াটস গোয়িং এভরিওয়ান, নাজমুল হাসান ইয়ার। তো আজকে আমরা ব্রেকডাউন করতে চাচ্ছি তাহসিন ভাইয়ের ভিডিও মেকিং অ্যান্ড এডিটিং। উনি সাধারণত ভিডিও বানানোর জন্য দামি দামি গ্যাজেট ইউজ করে থাকেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনি কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওনার মতো ভিডিও মেক করতে পারেন। তো ওনার মতো ভিডিও বানাতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলটা যেন নাড়াচাড়া না করে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল ক্যামেরাটা আছে এটা কিন্তু নাড়াচাড়া করছে না, আমি এটা একটা ট্রাইপডের উপর রেখেছি। তো আপনি ওকে একটা ট্রাইপডের উপর রাখতে হবে। যদি ট্রাইপড না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কিছুর উপর রাখতে পারেন, লাইক বালিশ দিয়ে জাস্ট হয়ে যাবে আর কি। বালিশ দিয়ে জাস্ট মোবাইলটা রেখে দেবেন যেন ক্যামেরাটা নড়াচড়া না করে। আর যদি ক্যামেরাটা নড়াচড়া করে সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটিটা একেবারে নিম্নমানের হয়ে যাবে। তো চেষ্টা করবেন যে মোবাইলটা যেন নাড়াচাড়া না করে। তারপর আসি আপনি মোবাইলের কোন ক্যামেরাটা ইউজ করতে পারেন। আপনার মোবাইলে যে সাধারণ ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দিয়ে তো জাস্ট ব্রাইটনেস যে আদার যে সেটিংগুলো আছে ওইগুলো অন করে ভিডিও বানাতে আপনার কষ্ট দেবে। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা লিখে সার্চ করুন। ওপেন ক্যামেরা লিখে সার্চ করার পর যে অ্যাপটা আসবে ওই অ্যাপটা ইনস্টল করে নিন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর জাস্ট ব্রাইটনেস যে আদার সেটিংগুলো আছে ওইগুলো অন করে জাস্ট এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তো আমরা যদি ওনার ভিডিওর দিকে লক্ষ্য করি, উনি সাধারণত 15 থেকে 20 মিনিটের ভিডিওগুলো মেক করে থাকেন। তো 15 থেকে 20 মিনিট যদি আপনি আপনার ফেস টু ফেস কথা বলতে হয় ক্যামেরার সামনে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখে নিতে হবে। তো আপনি স্ক্রিপ্ট লেখার জন্য জাস্ট আপনার কী অনুযায়ী ভিডিওটা বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফানি ক্লিপগুলো তৈরি করে জাস্ট স্ক্রিপ্টটা লিখে নিতে পারেন। স্ক্রিপ্ট লেখার পর আপনি ফানি ভিডিওগুলো সংগ্রহ করুন। সংগ্রহ করার পর এই ফানি ভিডিও অনুযায়ী যে স্ক্রিপ্টগুলো লিখতে পারেন। স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে সেক্ষেত্রে আপনি এগুলো ভালো করে অ্যানালাইজ করে দেখতে পারেন যে কোথাও কোনো ভুল আছে কি না। যদি সব কিছু সাকসেসফুলি হয়ে যায় সেক্ষেত্রে স্ক্রিপ্ট লেখা শেষ। তারপর যেটা করতে হবে সেটা হইতেছে গিয়া ওনার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করতে হবে। আমরা যদি ওনার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে ওনার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাবেন যে এরকম ব্যাকগ্রাউন্ডে তিনি কমই ভিডিও বানান, ওনার ব্যাকগ্রাউন্ডে সাধারণত আগুন থাকে। সো এই আগুন আনার জন্য আপনাকে যা করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে। গ্রিন স্ক্রিন আনার পর জাস্ট কী করতে হবে, আপনার ভিডিওটা রেকর্ড করবেন গ্রিন স্ক্রিনের সামনে। মনে রাখবেন লাইটিং যেন সব কিছু ঠিক থাকে। তো গ্রিন স্ক্রিনে ভিডিওটা রেকর্ড করার পর আপনাকে জাস্ট কাইনমাস্টার এসে ক্রোমা কি অপশানটা চালু করে দিতে হবে। কাইনমাস্টার এসে ক্রোমা কি অপশান চালু করা খুবই সহজ একটা ব্যাপার। আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে আমাকে ফেসবুকে নক করতে পারেন, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন আসি ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। উনি সাধারণত ওনার ভিডিওতে দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন, যে দুইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি ইউটিউব ভিডিওর জন্য ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু অ্যানালাইজ করে নেবেন যে এই দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে কপিরাইট ফ্রি কিনা। আসলে এই দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি কিনা সেটা কিন্তু আমি জানি না। তো আপনার প্লিজ দয়া করে অ্যানালাইজ করে নেবেন যে এগুলো আসলে কপিরাইট ফ্রি কিনা। যদি কপিরাইট ফ্রি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। যদি আপনি সাকসেসফুলি সবগুলো স্টেপ ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা হবে এরকম। হোয়াট অফ নেশন, দিস ইজ TahseeNation ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি টপ 5 বাংলাদেশি অ্যাড। তো চলুন শুরু করি। নাম্বার 5-এ যে অ্যাডটি রাখতেছি সেই আসলে রোস্টিংয়ে তার মতো একটা অবস্থান আছে, আপনারা ট্রাই করতে পারেন আপনার মতো। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।